প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আমরা আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে খুবই অল্প সময় লাগে এবং লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। ব্যস্ততার জন্য কার হাতেই বা এখন অনেক সময় আছে, তবে আমরা সবাই চাই প্রিয়জনকে সারপ্রাইজ দিতে, তাই চটজলদি তৈরি করা যায় এবং প্রিয়জনের মুখে হাসি ফোটানো যায় এরকম কিছু রেসিপি কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় করে তুলতে পারেন এক্সপার্ট। তাহলে চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। এখন রান্না নিয়ে কেমন ব্যস্ততা যাচ্ছে? হ্যাঁ, রান্না নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে, মোটামুটি জাজমেন্টে আছি এবং বিভিন্ন রান্নার প্রোগ্রামগুলো করছি এবং নারী উদ্যোক্তাদের নিয়ে আমি অনেক কাজ করছি, ওদের কিভাবে আরও উদ্যোগী বানানো যায় এবং ওরা যেন উদ্যোক্তা তৈরি হয়ে আরও উদ্যোক্তা সৃষ্টি করে। হ্যাঁ, আর বিভিন্ন অনলাইন এবং অফলাইনে রান্নার প্রশিক্ষণগুলো দিচ্ছে। বা আজকে শুরুতে আমাদেরকে কোন রেসিপি দেখাবেন? আমি খুবই ইয়ামি এবং হেলদি একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে চিকেন প্যান কাবাব। চিকেন প্যান কাবাব, ওকে। কি কি লাগছে? হ্যাঁ, আমাদের মেন উপকরণ হচ্ছে চিকেন। তো আমি এখানে 1.5 কাপ মতো চিকেন নিয়েছি এবং ময়দা, এখানে নিয়েছি টক দই এবং সরিষার তেল, এখানে আদা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চাট মশলা, লেবুর রস, লবণ, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া, রসুন গুঁড়া এবং জোয়াইন। ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। শিওর। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব, তো আমার এই বলটা লাগবে। থ্যাংক ইউ। প্রথমে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি, এখানে বোনলেস চিকেন আছে এবং আমি এখানে লবণ নিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে আদার গুঁড়া নিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু আদার পেস্টও নিতে পারেন, এবং গোলমরিচের গুঁড়া, খুব সুন্দর ফ্লেভার বের হবে এবং টেস্টিও হবে। এখানে নিচ্ছি চাট মশলা কিন্তু সবাই পছন্দ করে, তো অবশ্যই ইয়ামি হবে এটা। আর নিচ্ছি গরম মশলা গুঁড়া, রসুন গুঁড়াটা নিচ্ছি, চাইলে কিন্তু রসুনের পেস্টটাও নিতে পারেন, চিলি ফ্লেক্স, খুব সুন্দর ফ্লেভার বের হবে, এবং নিয়ে নিচ্ছি লেবুর রস। যদি লেবুর রস না থাকে তাহলে কিন্তু আমরা ভিনেগার ইউজ করতে পারি। এবং নিচ্ছি জয়েন, এটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো। আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, একটু ফেটিয়ে নিচ্ছি টক দইটা। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। যাদের হজমের সমস্যা আছে তারা কিন্তু অনায়াসে টক দই খেতে পারেন, আমাদের হজম শক্তি বাড়ায় টক দই। আবার যাদের দুধে অ্যালার্জি আছে তারা দুধের বিকল্প হিসেবে কিন্তু টক দইটা খেতে। আচ্ছা, এখন আমি এখানে দিচ্ছি ময়দা, এদিকে বাইন্ডিং এর জন্য। ফ্রাই করলে একটা ক্রিস্পি ভাবটা থাকবে। আচ্ছা, এটা আসলে মেরিনেট করে ওভারনাইট রাখা যায় বা আধা ঘন্টা বা 1 ঘন্টাও রাখা যায়, আবার মানে কুইকও করা যায়। আমরা চুলাটা অন করব এখন। খুবই ইজি রেসিপি, হাতের কাছে উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার সয়াবিন অয়েলটা লাগছে, খুব অল্প দিব। হ্যাঁ, বাস, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা সকলেই মুরগির মাংসের উপকারিতা সম্পর্কে জানেন। প্রোটিনের খুব ভালো একটি উৎস মুরগির মাংসে আমরা পেয়ে যাই ভিটামিন B6, B12, আছে জিঙ্ক, আছে আয়রন, আর হজম শক্তি বাড়ায়, সেই সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আমার মনে হয় প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অবশ্যই আমাদের একটু হলেও মুরগির মাংসটা রাখা উচিত। যারা ওজন কমানোর কথা ভাবছেন তাদেরকে তো রাখতেই হবে। হ্যাঁ, আমি এর মধ্যে একটু সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনি যেটা বলছিলেন যে ওজনের বিষয়টা, আসলেই যারা ডায়েটে আছেন, যারা স্লিম হতে চান, তাদের কিন্তু প্রতিদিন নিয়ম করে খাদ্য তালিকায় চিকেনটা রাখতে হবে। আচ্ছা,
আচ্ছা, আমি এখন অয়েলে ফ্রাই করব। আমি কিন্তু এখানে সরিষার তেলটাও দিয়েছি। সরিষার তেলের ঘ্রাণ আমার যে কি পছন্দ, অলরেডি কিন্তু আসা শুরু হয়ে গেছে। ঘ্রাণটা পেয়েই আমি বললাম। আমি কিন্তু জালটা কমিয়ে নিয়েছি। হ্যাঁ, ওকে। না হলে এই যে সরিষার তেলও কিন্তু খুব দ্রুত বার্ন হয়ে যায়। তো এগুলো, এই যে ঘি, তারপরে বাটার, এগুলো আমাদের মনে রাখতে হবে যে আমরা হাই হিটে এগুলো করব না। খুবই ইজি প্রসেস। এর পাশাপাশি যদি আমরা একটি ভেজিটেবল রাখি তাহলে কিন্তু একটা কমপ্লিট মিল তৈরি হয়ে যায়। আমরা একটু ঢেকে দিচ্ছি। এটা হালকা আছে সেদ্ধ হতে থাকবে এবং চিকেনেরও কিন্তু অয়েল বের হয়, তো সেটাও সুন্দর ময়েশ্চারটা থাকবে। মানে অনেক সময় হয় না যে আমরা কাবাব করি বা চিকেনটা ফ্রাই করছি কিন্তু ওটা শুষ্ক হয়ে যায়, মানে ভেতরে একটা জুসি ভাবটা কিন্তু থাকে না। ওইটা অনেকটা তাপমাত্রার উপর নির্ভর করে। আমরা যদি প্রপার তাপে ওটা কুক করি তাহলে কিন্তু ওই ময়েশ্চারটা থাকে। আচ্ছা আপু, কিচেনটাকে আপনি কিভাবে ক্লিন রাখেন? কিচেনটা ক্লিন রাখা মানে খুবই জরুরি। প্রথমে আমরা রান্না করতে আসলেই আমরা যেখানে রান্নাটা করব সেই জায়গাটা ক্লিন করতে হবে আমাদের। লিকুইড সোপ আছে আর এক্সপার্ট তো আছে, সেটা দিয়ে আমরা ক্লিন করতে পারি। এছাড়াও যদি হাতের কাছে না থাকে তো সেই ক্ষেত্রে আপনি একটু গরম পানিতে লেবু দিয়ে অথবা ভিনেগার দিয়ে ক্লিন করতে পারেন। আর আমাদের যে বাসনগুলো আছে সেগুলো মানে সাথে সাথে আমাদেরকে কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে। এবং আমাদের যে বেসিনটা থাকবে সেই বেসিনটা কিন্তু আমরা যদি একটু গরম পানিতে আগে ধুয়ে নিই তাহলে যে অয়েলটা থাকে বা চর্বি সেটা কিন্তু কেটে যায়। দেন আমরা যদি একটু ভিনেগারের পানিতে একটু ভিজিয়ে রাখি বা লেবুর পানিতে, তাহলে যে জীবাণুগুলো আছে সেটাও কিন্তু মুক্ত হয়ে যাবে এবং চকচকে একটা কিন্তু ভাব চলে আসবে। আর এক্সপার্ট তো আছেই, যারা এইগুলা করতে হয়তো সময় কম বা ওইভাবে একদম, আর জীবাণু মুক্তও হয় খুব তাড়াতাড়ি। চিকেন তো বেশি সময় লাগে না, আর ব্রয়লার মুরগি তো আরো তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু আমি ঢেকে দিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। নিয়ে নিয়েছে একটি ছোট্ট বিরতি। ব্রেকের পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নেই আমাদের রেসিপি কত দূরে গেল। হালকা ফ্রাই করার পরে এটাকে আপনি একদম রুম টেম্পারেচারে আনবেন। আনার পরে এটাকে ডিপ করবেন। ডিপ করে তারপরে পিপি পলি অথবা এয়ারটাইট বক্সে আপনি সুন্দর করে ডিপ করে আপনি 3 মাস পর্যন্ত রাখতে পারবেন। কিন্তু এত তো দরকার নেই, আমাদের ফ্রেশ খাওয়া উচিত। আর মেরিনেশনটাও তো খুব ইজি, যেটা প্রসেসটা আপনি বললেন। খুব বেশি কিন্তু উপকরণও নেই, হাতের কাছে উপকরণ দিয়ে আমার মনে হয় না এতদিন স্টোর করার দরকার আছে। তারপরেও যারা আছেন মানে হয়তো সময় পাচ্ছেন না, তাদের জন্য আর কি। এটা পোলাওয়ের সাথেও কিন্তু খুব সুন্দর যাবে। আপনি সকালের নাস্তাতেও কিন্তু এটা খেতে পারছেন, পাউরুটির সাথে অথবা রুটির সাথে। আর দুপুরে তো ভাতের সাথেও পারছেন খেতে। মানে এখানে তো আপনার এক্সট্রা ওই মশলাগুলো নেই যেটা খেলে আপনার অ্যাসিডিটির সমস্যা হতে পারে অথবা হজমের সমস্যা হবে, সে ধরনেরও নেই। সো এটা আমার মনে হয় খুব হালকা একটি রেসিপি হবে দুপুরে একেবারে। এর সাথে একটু সতে ভেজিটেবল থাকলো অথবা সালাদ আপনি রাখতে পারেন বিভিন্ন সবজি দিয়ে। মৌসুমি যে সবজিগুলো আসে, আসলে অনেক কিছুই করা যায়। এখন এটা একটু প্যাশন থাকতে হবে আপনার। মোটামুটি এই পাশটাও হয়ে গিয়েছে আমাদের। কাবাব একটু পোড়া পোড়া না হলে কিন্তু আসলে ভালো লাগে না, আর ওই লুকসটা আসে না কাবাবের লুকস। খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হয়েছে। আমরা যে জয়েন্টটা দিয়েছি সেটার একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি। মোটামুটি কাবাবের লুকস কিন্তু চলে এসেছে এবং ফ্লেভার খুব সুন্দর বের হয়েছে।
আমরা এখন নামিয়ে ফেলবো। ওকে, আমরা সার্ভিং এ চলে যাই। কোনটা দেব? হ্যাঁ, এটাই। এটা দিলে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, ওঠাতে সুবিধা হচ্ছে। সুন্দর একটা কাবাবের স্মেল বের হয়েছে, সবাই লাইক করবে, বাচ্চা থেকে শুরু করে বড়রাও হ্যাপি ডে হবে সেদিন। আমি একটু ক্যাপসিকাম দিয়ে ডেকোরেশন করব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ক্যাপসিকাম খেতে যেমন সুস্বাদু, এর কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। বিশেষ করে আমাদের শরীরে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ক্যাপসিকাম। ক্যাপসিকাম তো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটা মানে সুবিধা হচ্ছে এটা রান্না কাঁচা দুই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়, খুব ভালো লাগে। আর এটার ফ্লেভার এত মানে সুন্দর যে যেই খাবারে আপনি ক্যাপসিকামটা ইউজ করেন না কেন, মানে অন্যরকম একটা ব্যাপার চলে আসে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন প্যান কাবাব। থ্যাংক ইউ সো মাচ আপু, এই ইজিয়েস্ট রেসিপিটা আমার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় চিকেন প্যান কাবাব। আমি জানি এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমি তো করবই। তাহলে চলুন দেখিনি, যারা মাঝখানে একটু মিস করে ফেলেছেন তাদের জন্য আরও একবার চিকেন প্যান কাবাব তৈরির প্রসিডিউর। চিকেন প্যান কাবাব তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে হাড় ছাড়া মুরগির মাংস, লবণ, আদার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, রসুন গুঁড়ো, চিলি ফ্লেক্স, লেবুর রস, আজওয়াইন, টক দই, ময়দা ও সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে একটি পাত্রে নামিয়ে ক্যাপসিকামের সাথে পরিবেশন করুন মজাদার চিকেন প্যান কাবাব। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম কিভাবে খুব সহজেই তৈরি করা যায় চিকেন প্যান কাবাব, সেই প্রসিডিউরটা। আমি বাড়িতে অবশ্যই ট্রাই করছি, এত সুন্দর ঘ্রাণ পাচ্ছি, আমি আসলে ওয়েটও করতে পারছি না এটা ট্রাই করার জন্য। আপু, এর পরে কি দেখাবেন? যেহেতু আমি চিকেন প্যান কাবাব করেছি, তো একটা ভেজিটেবল তো অবশ্যই লাগবে, তো এই জন্য আমি গ্রিন সালাডটা করব। গ্রিন সালাদ, ওকে। একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় খুব সহজে চিকেন প্যান কাবাব, আর এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় গ্রিন ভেজিটেবল দিয়ে সালাদ। আশা করছি বিরতির পরও আমাদের সাথে থাকছেন। ছোট্ট বিরতির পরে আবারও দেখা হচ্ছে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। এখন আমরা দেখব কিভাবে তৈরি করতে হয় খুব সহজে, খুবই অল্প সময়ে গ্রিন সালাদ। ওয়েলকাম ব্যাক আপু। আমি কিন্তু খুবই এক্সাইটেড গ্রিন সালাদ কীভাবে তৈরি করতে হয় খুব সহজে সেটা দেখার জন্য, কারণ আমি এবং আমার মতো অনেকেই আছেন যাদের দেখা যায় যে প্রত্যেক দিনের মেনুতেই সালাদ থাকে। তো একইভাবেই সালাদ খেতে খেতে একটু একঘেয়েমি চলে আসে, সবাই চায় যে একটু টেস্ট বাড়ে, ভিন্নতা আসুক, নতুনত্ব আসুক। সো আমি তো ট্রাই করব অবশ্যই। আমাকে প্রথমে বলে দিন কি কি লাগছে গ্রিন সালাদ তৈরি করতে। হ্যাঁ, গ্রিন সালাদ খুবই হেলদি একটি সালাদ। আমি এখানে উপকরণগুলো নিয়েছি। আমি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এবং গ্রিন ক্যাপসিকাম, শসা নিয়েছি, এখানে পেঁয়াজ আছে, এখানে আছে ধনেপাতা, চিনি, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ, এবং আমি নিয়েছি এখানে অলিভ অয়েল, আর বাঁধাকপি, আর হচ্ছে লেটুস পাতা। ওকে, একটু অন্যরকম করবো, ফার্স্ট একটু সতে করে নিব আমি। ওকে ওকে, ঠিক আছে। আমি একটু চুলাটা অন করছি। আচ্ছা, এটা গরম হোক, আমি সবজিগুলো হচ্ছে কাটতে থাকি। ওকে প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারেন। প্রথমে প্যান গরম করে নিয়ে তার কিছুক্ষণ পরে তেল বা বাটার বা ঘি, যেটা দিয়ে আপনি রান্না করছেন, সেটা অ্যাড করবেন। সেক্ষেত্রে তেল বা বাটার বা ঘিয়ের পুষ্টিগুণটা একেবারে অটুট থাকে। একদম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন বাঁধাকপি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলো বাড়িয়ে দেয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি অলিভ অয়েল দিচ্ছি, আপনারা চাইলে এর সাথে বাটারও অ্যাড করতে পারবেন।
টেস্ট বাড অনুযায়ী যার যেমনটা ভালো লাগে। আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আসলে কাঁচা সবজিটা মানে নিতে পারে না, তাদের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, হজম করতে পারে না, অ্যাসিডিটি হয়। আবার মানে এটা আমরা ডিহাইড্রেশনও দুভাবে হয়। করতে পারি, কেউ চাইলে কাঁচাও খেতে পারে গ্রিন সালাডটা, অবশ্যই। এবং কেউ চাইলে যাদের হজমে বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে হালকা সতে করে নিয়ে ঠান্ডা করে তারপরে সালাডটা খাবে। অবশ্যই স্প্যাচুলা লাগবে, এবং সালাদ তো আসলে কোল্ডই খায়, তো এটা একটু ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচারে আসলে আমরা করতে পারি। আবার অনেকে কিন্তু রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে খায়, সেটাও ভালো লাগে, একটু খেতে রিফ্রেশিং লাগে। হ্যাঁ একদম। তো এটা হতে থাক, আমি ততক্ষণ বাকি সবজিগুলো কাটতে থাকি। শসা যে ওজন কমানোর ক্ষেত্রে একটা কত বড় হাতিয়ার, সেটা যারা এই জার্নিতে আছেন তারা জানেন। এবং শসা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে খুবই হেল্প করে। এবং যাদের হচ্ছে একটু অ্যালার্জি, শরীরে চুলকানি বা যে রোদে গেলে যে বার্ন হয়ে যায় স্কিনটা, তাদের জন্য কিন্তু শসা খুবই উপকারী, এবং সালাদ হিসেবে কিন্তু শসাটা খেতে পারেন। ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে যে সময়টাতে আমাদের একটু ক্ষুধা লাগে, যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য বলছি, সেই সময়ে কিন্তু এই 12টা নাগাদ যদি এক গ্লাস শসার জুস লেবু দিয়ে খাওয়া যায়, সেটা আপনার ওজন অনেক দ্রুত কমাতে হেল্প করে। খুব বেশি কিন্তু আমরা সতে করব না, ওকে, খুব অল্প। আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা রান্নাঘরে যেই হচ্ছে ন্যাপকিনগুলো ইউজ করি, সেগুলো কিন্তু সাথে সাথে পরিষ্কার না করেই রেখে দিই যে পরবর্তীতে করব, এটা একদম রং। সাথে সাথে সেগুলো কিন্তু হচ্ছে সোপ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, এবং শুকিয়ে সুন্দর করে জায়গা মতো রাখতে হবে। ভেজাটা রাখলে সেটাতেও কিন্তু জীবাণু গ্রো করে এবং একটা বাজে গন্ধ তৈরি হবে। আমরা তো ভেতরের ইয়েটা নিব না, জাস্ট স্কিনটা নিব, এজন্য আমি এভাবে কেটে নিলাম। টমেটো কিন্তু এই যে বার্ন হয় স্কিনকে একদম ক্লিন করে ফেলে, আর ওই যে বললেন অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। প্রতিদিন নিয়ম করে কিন্তু আমাদের 2টা করে হলে টমেটোর খাওয়া উচিত। আমি একটু রাফ কাট করে কাটছি। মোটামুটি টমেটো আর ক্যাপসিকামটা আমরা লাস্টের দিকে দিলাম যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। আসলে তো ভিটামিন সি তে ভরপুর, এগুলো খুব বেশি চুলায় রাখলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়, এই জন্যই আর কি। জাস্ট আমরা একটু ট্যাঙ্গি করে আমি কাটলাম। ক্যাপসিকামও ওজন কমাতে সাহায্য করে, সেই সাথে ক্যাপসিকাম আমাদের শরীরের কোলেস্টেরল এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে রক্তে। পেঁয়াজটা আমি কাঁচাই দিব উপর থেকে, যেহেতু সালাদ। মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু চুলাটা বাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। খুব সুন্দর একটা গ্লোসি লুকস এসেছে। এটা অলিভ অয়েলটা আমাদের সতে ডান। এখন এটা ঠান্ডা হবে, দেন আমরা এটাকে ড্রেসিং দিয়ে সালাডটা তৈরি করব। আমি ড্রেসিংটা তৈরি করে ফেলি। আমি অলিভ অয়েলটা নিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিলাম অলিভ অয়েল। খুব সামান্য লবণ নিচ্ছি, আসলে কাঁচা লবণটা যত কম খাওয়া যায় আর কি। এখানে আমি নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, এবং গোলমরিচ আমি পুরাটাই নিয়ে নিচ্ছি, এবং নিচ্ছি হচ্ছে চিনি। সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট আসবে, এবং ধনেপাতা পুরাটা নিয়ে নিচ্ছি আমি। কিছু লেটুস পাতাও নিচ্ছে। আসলে লেটুস পাতা দেখলেই একটা শীতল একটা শান্তি চলে আসে, হ্যাঁ, সতেজ একটা ভাব চলে আসে। আচ্ছা, আমি সবজিগুলো এখন বেড়ে ফেলি। মোটামুটি আমাদের এখন আমি বেড়ে ফেলছি। কি সুন্দর লাগছে দেখতে, মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর, গ্রিন, ইয়েলো, রেড। আর এই সালাদগুলো খাওয়ার আমার কাছে সব থেকে বেশি যে উপকারিতা বা ভালো লাগার বিষয়টা কাজ করে, সেটা হচ্ছে খাওয়ার পরে মানে হেভি ফিল হয় না, খুব লাইট ফিল হয়। আমরা ঝোঁকের বসে অনেক কিছু খেয়ে ফেলি, অনেক বেশি খেয়ে ফেলি, তারপর দেখা যায় যে খুব খারাপ লাগছে শরীরটা।
যেদিন বাসায় একটু হেভি আইটেম রান্না হবে, বিফ টাইপ বা একটু রিচ ফুড, সেদিন কিন্তু এই ধরনের একটা সতে ভেজিটেবল করে সালাদ তৈরি করা অথবা এমনি গ্রিন সালাদ তৈরি করা। আমরা যে ড্রেসিংটা তৈরি করেছিলাম আমি এখন সেটা একটু দিয়ে দিচ্ছি। খুবই চকচকে লাগছে। অলিভ অয়েলটা আসলে শরীরের জন্য খুবই উপকারী। এখন আমি এটা খুব সুন্দর করে মিলিয়ে নিব। আসলে খুবই কালারফুল, ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার। আমাদের সবজিটা ডান। এখন আমি সার্ভ করব। আমি উপর থেকে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ওয়াও, কি চকচক করছে। এবং এই গ্লসি ফিনিশটা কিন্তু খাবারের ক্ষেত্রে খুব অ্যাট্রাক্টিং লাগে আমার কাছে। একদম, মানে যারা টেবিলে বসবে তারা এটার দিকে আগে তাদের নজর যাবে। সুন্দর হয়ে যায়। আবার এর মধ্যে কিন্তু আমরা সেদ্ধ চিকেন অ্যাড করতে পারি, এবং আমরা প্রনও অ্যাড করতে পারি, বিফও অ্যাড করতে পারি। মানে যে যেভাবে হয়ে যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, যে যেভাবে আর কি পছন্দ করে সেভাবেই কিন্তু আমরা করতে পারি। অনেকেই তো শুধু সবজি খাওয়াটা খুব একটা লাইক করে না, তো তারা কিন্তু চাইলেই এই ধরনের করতে পারে। একটু ধনেপাতা আমরা দিতে পারি, ভালো লাগবে। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার গ্রিন সালাদ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি খুবই এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে সহজে তৈরি করা যায় গ্রিন সালাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ আপু ওয়ান্স অ্যাগেইন ফর কামিং। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমার খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের রেসিপিটা দেখলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবং এক্সপার্টকে অসংখ্য ধন্যবাদ এবং RTVকে থ্যাংক ইউ সো মাচ আপু। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। খুব ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আপনাদের সাথে শেয়ার করলাম দুটো হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন RTV, দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।